গুড মর্নিং। আজ তৃতীয় দিনে, মানে আজ আমাদের বিষ্ণুপুরের তৃতীয় দিনে আমরা যাব মুকুটমণিপুর। হ্যাঁ, কংসাবতীর ওপরে সব থেকে বৃহত্তম ব্যারেজ মুকুটমণিপুরে আছে। সেখানে আমরা দেখি বোটিং করার ইচ্ছা তো আছে। তো আজকে আমাদের গাড়ি নিয়ে বেরোবো। চলুন বেরিয়ে পড়ি মুকুটমণিপুর। আজ তৃতীয় দিনে আমরা বিষ্ণুপুর শহর ছাড়িয়ে বেরিয়ে পড়লাম পপুলার পিকনিক স্পট মুকুটমণিপুরের উদ্দেশ্যে। হালকা কুয়াশার মধ্যে দিয়ে আমাদের গাড়ি ঝকঝকে রাস্তা ধরে এগিয়ে চলল। এ পথের দূরত্ব 72 কিলোমিটার। শহর ছাড়তেই বাঁকুড়ার আসল রূপ ধরা পড়ল। সবুজ ঘন জঙ্গল, শাল পলাশের বন চিরে রাস্তা এগিয়ে চলেছে। চালায় তুমি বসতে গিয়ে ফোন করো, তুমি ফাল ফাল দেখিয়ে দেবে, দিয়ে যেরকম গেজ বসিয়ে দেবো, চালাবো চালা গাড়ি চালা দিয়ে লাল পাহাড়ি দেশে যা, রাঙা মাটির দেশে যা, লাল পাহাড়ির দেশে যা, রাঙা মাটির দেশে যা, তোকে মানাইছে না রে একেবারে, মানাইছে না রে। লাল মাটি আর জঙ্গলে ঘেরা এ রাস্তা সত্যি মনোমুগ্ধকর। বিষ্ণুপুর থেকে মুকুটমণিপুর পুরো রাস্তাটাই অসম্ভব সুন্দর। পথে আমরা সামান্য টিফিন সেরে আবার এগিয়ে চললাম। অবশেষে খাতড়া পেরিয়ে আমরা প্রবেশ করলাম কংসাবতী ড্যামে। তো আমরা মুকুটমণিপুর পৌঁছে গেছি। আর এই তোজো হাই বলে দাও। এই হলো ড্যাম। প্রচুর গাড়ি ঢুকেছে, এখানে পিকনিক হচ্ছে। শীত মানেই পিকনিক, আর এই সময় মুকুটমণিপুরে সেজে ওঠে মেলার মতো। আজকেও প্রচুর টুরিস্ট বাস পিকনিকে ব্যস্ত। অ্যাজ ইউজুয়াল প্রতি বছর যেমন আলপনা দেওয়া হয়, এখানে আলপনা দেওয়া হয়েছে।
আমরা ব্যারেজের জলে নৌকা বিহার করব না তা কি হয়? চলুন এগিয়ে এখানকার টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে নেওয়া যাক। সোনালী বোটে চালক তোমার 4 জন প্যাসেঞ্জার যাচ্ছে, 4 জনকে নিয়ে বোটটি ছাড়বে। এই যে নানু বোট চড়বে তো? হ্যাঁ সোনালী। তুমি ওড়াবে না আমি ওড়াবো? এই যে এই তুমি তো সরো কাছে কেন? ওই তো নিজেই বলে সব এদিকে। টিকিট কেটে আমরা বোর্ডে উঠে পড়েছি। এবার বলি, এখানকার বোর্ডে করে নৌকা বিহার করার জন্য টিকিট লাগে মাথাপিছু 150 টাকা। 2 থেকে 3 ঘন্টা লাগবে পুরোটা ঘুরে আসতে। পরেশনাথ শিব মন্দির, বনপুকুরিয়া ডিয়ার পার্ক আর সোনার বাংলা পার্ক এগুলোই দেখাবে বলেছে। মসিমণিকে দেন, মসিমণি। আচ্ছা ওইটা মিডিল পজিশন থেকে ওখান থেকে জল সাপ্লাই হয় হচ্ছে মনে হচ্ছে না কি বলবেন? নীল জলের নির্মল প্রকৃতি এবং দৃষ্টিনন্দন দৃশ্যে ধন্য মুকুটমণিপুর হলো বন আর টিলা ঘেরা এক লুকোনো সম্পদ। কংসাবতীর উপরে এই বাঁধটি ভারতের দ্বিতীয় বৃহত্তম মাটির বাঁধ হিসাবে বিবেচিত হয়। বাঁধটির দৈর্ঘ্য 11 কিলোমিটার। তৎকালীন মুখ্যমন্ত্রী ডাক্তার বিধানচন্দ্র রায় এই বাঁধটি উদ্বোধন করেছিলেন। আমরা প্রথম গন্তব্য পরেশনাথ শিব মন্দিরে পৌঁছালাম। বাঁধের পাড় ধরে রাস্তায় উঠে একটি ছোট্ট টিলায় অবস্থান
এই পরেশনাথ শিব মন্দিরের। কেমন লাগছে? খুব সুন্দর। বাবারে খুব সুন্দর গো। খুব সুন্দর বলেছে। এই যে পেরিনা দিদি। হ্যালো শোনাবো। আমরা এখন পরেশনাথ শিব মন্দির যাচ্ছি। এই নিচে আমাদের ভুরভুটি থেমেছে, এখান থেকে আমরা উপরে উঠছি। এই স্থান স্থানীয় মানুষের কাছে এক পবিত্র স্থান। এখানে অনেক প্রতিমা দেখতে পাওয়া যায়, যা বাঁধ নির্মাণের সময় মাটি খনন করে পাওয়া গিয়েছিল। স্থানীয়দের বিশ্বাস এর মধ্যে অনেক মূর্তি জৈন দেবতাদের। তবে বহু মানুষ এখানে মহাশিবরাত্রি পালন করতে আসে। বাড়তি পাওনা এর উপর থেকে বাঁধের অসাধারণ দৃশ্য। আমরা আবার আমাদের নৌকা সোনালীতে উঠলাম। এই স্থানের নাম বনপুকুরিয়া। চলুন এখানকার ডিয়ার পার্ক আর সোনার বাংলা পার্ক দেখে আসি। তবে এখানে বলে রাখি, খেয়াঘাট থেকে দুটি পার্ক ঘুরতে কিন্তু গাড়ি বা ইঞ্জিন ভ্যান ভাড়া করতে হবে। একটা পুরো গাড়ি নেয় 320 টাকা, 8 জন হলে মাথা পিছু 40 টাকা করে পড়বে। আমরা গাড়ি নিয়ে এগিয়ে চললাম। এই হলো ডিয়ার পার্ক। রোজও ডিয়ারদের খাওয়াবে। দিচ্ছে দিচ্ছে খাবে দে। আমার করে থাকলে হবে। দিবি ননু? হ্যাঁ খাওয়াও। এইয়া 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 আবার দে আবার দে আবার দে আবার দে আবার দে আবার দে। একটু ছাগলকেও দে। ছাগলকেও দে। এই খাওয়াতে সত্যি ওই সমস্যায় ছাগলটাকে
জলের ভারসাম্য নয় হতে পারে। না খাওয়া সবাই খাওয়ায়, দেখেছি ভিডিওতে। না দাও দাও দাও। ছাগলগুলো জাম দিচ্ছে না, লাফি লাফি খাবে। ডিয়ার পার্ক দেখে আমরা এলাম সোনার বাংলা পার্কে। 10 টাকা টিকিট কেটে আমরা প্রবেশ করলাম। বিভিন্ন ফুল দিয়ে সুন্দর করে সাজানো হয়েছে এই বাগানটি। সোনার বাংলা পার্ক দেখে আমরা ফিরে এলাম নৌকাতে। এবার ফেরার পালা মুকুটমণিপুর পিকনিক স্পটে।
তোজোর ইচ্ছে হলো বাইক চড়ার। বাপরে বাপ। চল মারা একটু পেছনে। বাপরে বাপ। দুপুরের খাওয়া দাওয়া সেরে আমরা ফেরার রাস্তা ধরলাম। আজ এই পর্যন্ত। কাল আমরা বিষ্ণুপুর ছেড়ে বাড়ির পথ ধরব। তবে পথে ঘুরে নেব জয়পুর ফরেস্ট, জয়রামবাটি মাতৃমন্দির, কামারপুকুর ঠাকুরবাড়ি আর তারকেশ্বর ধাম। তোজোর সাথে এই ভ্রমণের সঙ্গী হতে সাথে থাকুন আর দেখতে থাকুন ট্রাভেল উইথ তোজো।